তাকে নিয়ে কত কথাই না হয়েছে 4 বছরে, সব নীরবে সয়ে গিয়েছেন। তিনি আর কেউ নন, বলিউড তারকা কিং খান। চলতি বছরের শুরুর দিকে আবারও বড় পর্দায় ফিরে উত্তর দিতে শুরু করেছেন সব কথার। প্রথমে পাঠান আর এখন জওয়ান। নিজের রেকর্ড ভাঙছেন তিনি। তার প্রশংসায় পঞ্চমুখ দর্শক সমালোচক সবাই। এবার জওয়ানকে অস্কার পাঠাতে চান স্বয়ং পরিচালক অ্যাটলি। খোকার ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণ করে তিনি এমন ফিরেছেন যে বাকি সকলেই ফিকে হয়ে গিয়েছেন। বলার অপেক্ষা রাখে না। কথা হচ্ছে শাহরুখ খানের প্রসঙ্গে। 4 বছর মুখ বুজে অনেক অপবাদ, অনেক সমালোচনা, অনেক ঝড় কাটিয়েছেন তিনি। কথা বলেন না কেন শাহরুখ খান? তিনি ভয় পান? তার বয়স হয়ে গিয়েছে? বাবা হিসাবে ব্যর্থ? তাকে বিদ্যে কত প্রশ্নই না উঠেছে। তিনি নীরবে সব সয়েছেন আর উত্তর দিতে শুরু করেছেন 2023 সালের শুরু থেকে। প্রথমে পাঠান আর এখন জওয়ান। নিজের রেকর্ড ভাঙছেন তিনি। তার প্রশংসায় পঞ্চমুখ সমালোচক থেকে দর্শক। বক্স অফিসে ঝড় তুলেছে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের জওয়ান। মাত্র 11 দিনে বিশ্বব্যাপী 860 কোটি টাকা আয় করে নিয়েছেন শাহরুখের জওয়ান। এর মাঝেই অ্যাটলি জানান যে জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিসে রাজত্ব করার পর এখন তার লক্ষ্য অস্কার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি জওয়ানকে অস্কারের মঞ্চে পৌঁছে দিতে চান। শাহরুখ খানের সঙ্গেও এই আলোচনা নিয়ে রসিকতা করেছেন বলেও জানান অ্যাটলি। তাহলে কি অ্যাটলি অস্কারের দিকে নজর রাখছেন? উত্তরে পরিচালক বলেন অবশ্যই। অ্যাটলি বলেন অস্কারে জওয়ানের যাওয়া উচিত যদি সবকিছু ঠিকঠাক থাকে। আমি মনে করি প্রতিটা প্রচেষ্টা, প্রত্যেক পরিচালক, প্রত্যেক প্রযুক্তিবিদ, অভিনেতা, কলাকুশলী যারা সিনেমায় কাজ করছেন তাদের চোখ গোল্ডেন গ্লোব, অস্কার, জাতীয় পুরস্কারের দিকে। তাই অবশ্যই হ্যাঁ, আমি জওয়ানকে অস্কারে নিয়ে যেতে চাই। দেখা যাক। আমার মনে হয় খান স্যার এই সাক্ষাৎকারটি দেখবেন এবং পড়বেন। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করব, স্যার আমরা কি এই সিনেমাটি অস্কারে নিয়ে যাব? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।